জানুয়ারি 2025-এর অ্যাসিভার্স এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকে আমরা এই জানুয়ারি 2025 এই অ্যাসিভার্স থেকে কিন্তু একটি প্র্যাকটিস সেট সম্পন্ন করব, যেটা কিন্তু গুরুত্বপূর্ণ সব কম্পিটিটিভ পরীক্ষার জন্য। আজকের এই অ্যাসিভার্স থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্র্যাকটিস সেট সম্পন্ন করব। এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেটগুলো কিন্তু আপকামিং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু যে কোনো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তা চলুন সরাসরি আমরা দেখি জানুয়ারি 2025-এ অ্যাসিভার্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কী কী আছে। তো আমরা চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে। তো আমরা যদি মূল প্র্যাকটিস সেটটা একটু জুম করে বড় করে দেখি, তাহলে দেখতে পারবো যে এখানে কি প্রশ্ন আছে। তো প্রথমে যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমরা দেখব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে লেখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এখন এই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম একের দাগের প্রশ্ন আছে, আমরা দেখব সম্প্রতি কোথায় বোটল্যান্ড মহোৎসব অনুষ্ঠিত হয়ে গেল, যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো এখানে অপশান আছে দেখুন এর দাগের আছে নতুন দিল্লি, বির দাগে আছে কলকাতা, সির দাগ চেন্নাই, আর ডি অপশানে আছে অসম। তা সম্প্রতি কোথায় বোটল্যান্ড মহোৎসব অনুষ্ঠিত হয়ে গেল, যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার নতুন দিল্লিতে কিন্তু বোটল্যান্ড মহোৎসব অনুষ্ঠিত হয়ে গেল, যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব দুয়ের দাগের প্রশ্নে। দুয়ের দাগের যে প্রশ্নটা আছে দেখুন, সম্প্রতি কবে ন্যাশনাল ন্যাচুরোপ্যাথি ডে পালিত হয়ে গেল? 23শে নভেম্বর, 12ই নভেম্বর, 22শে নভেম্বর, 18ই নভেম্বর। তো এখানে সঠিক উত্তর কী হবে? সম্প্রতি কবে ন্যাশনাল ন্যাচুরোপ্যাথি ডে পালিত হলো? তো এখানে সম্প্রতি কিন্তু 18ই নভেম্বর, এখানে ডি হবে কিন্তু এর সঠিক উত্তর। 18ই নভেম্বর কিন্তু ন্যাশনাল প্যাথি ডে পালিত হয়ে গেল, যার থিম ছিল কিন্তু নিউট্রোপ্যাথি অফ হেলদি এগেন অ্যান্ড লংজিভিটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব তিনের দিকের প্রশ্নে। তিনের দিকের প্রশ্ন কী আছে দেখব। সৌদি এয়ারপোর্ট এক্সিবিশন 2024-এ ভারত কোন এয়ারপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন? তো এখানে আছে নবী মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রাইভেট লিমিটেড, জিএম হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড, মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড, আর মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড। তো এখানে তিনের দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে তিনের দাগের সঠিক উত্তর হবে কিন্তু সৌদি আরবে যে এয়ারপোর্ট এক্সিবিশন 2024 হয়ে গেল, তাতে ভারতের কোন এয়ারপোর্টটা এয়ারপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, সেটার সঠিক উত্তর হবে কিন্তু জিএমআর হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড। জিএমআর হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড, অর্থাৎ বিদ্যাগ হবে কিন্তু এর সঠিক উত্তর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব চার দাগের প্রশ্নে। চার দিকের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। সম্প্রতি প্রকাশিত রতন টাটা এ লাইফ নামক গ্রন্থ রচয়িতা কে? রতন টাটা নামক গ্রন্থের রচয়িতা কে? গিরিশ কুবের, থমাস ম্যাথিউ, বিসি পান্ডে, বিবেক দেবরায়। তো এখানে চারের দাগের সঠিক উত্তর কী হবে? তো এটার সঠিক উত্তর হবে কিন্তু থমাস ম্যাথিউ, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর, থমাস ম্যাথিউ। চারের দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ। ইনি একজন বিশিষ্ট কূটনীতিবিদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পাঁচের দাগের প্রশ্ন কী আছে? পাঁচের দাগের প্রশ্ন আছে সম্প্রতি সত্তরার্ধ কত সংখ্যক মানুষ আয়ুষ্মান ভারত বয় বন্দনা কার্ড এর নিজেদের অন্তর্ভুক্ত করেছেন? আয়ুষ্মান ভারত বয় বন্দনা কার্ড। তো এখানে 7 লক্ষ, 12 লক্ষ, 3 লক্ষ আর 10 লক্ষ। তো এখানে পাঁচের দাগের সঠিক উত্তর কী হবে? তো 17ই নভেম্বর 2024 অনুযায়ী আমরা বলতে পারি 17ই নভেম্বর 2024 অনুযায়ী 17.10 লক্ষ মানুষ কিন্তু আয়ুষ্মান ভারত এর বয়বন্দনা কার্ডের নিজেদের অন্তর্ভুক্ত করেছে। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু 10 লক্ষ। ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন 17ই নভেম্বর 2024 সাল অনুযায়ী। এবার আমরা ছয়ের দিকের প্রশ্নে চলে যাব। ছয়ের দিকের যে প্রশ্নটা আছে, সম্প্রতি কে 2024 সালে মিস ইউনিভার্স সম্মানে ভূষিত হয়েছে? মিস ইউনিভার্স হয়েছে 2024 সালে এস প্লাসিওস, রিহা সিংহ, মারিয়া ভিক্টোরিয়া কাজের থিলভিং, মারিয়া ফার্নান্ডা বেলট্রান। তো এখানে ছয়ের দাগের সঠিক উত্তর কী হবে? তো ছয়ের দাগের সঠিক উত্তর হবে কিন্তু মারিয়া ভিক্টোরিয়া কাজের থিলভিং 2024 সালে কিন্তু মিস ইউনিভার্স সম্মানে ভূষিত হয়েছেন, অর্থাৎ সিদ্ধাক হবে কিন্তু এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ছয়ের দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। আমরা চলে যাব সাতের দাগের প্রশ্নে।
সাতের দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, সম্প্রতি গুজরাটে অনুষ্ঠিত হার্ডার 2024 এর নাম কি? HDR 2024 এর নাম কি? তো এখানে যে অপশানগুলো আছে, তো এর মধ্যে কোনটি এর সঠিক উত্তর? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু, তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব আটের দাগের প্রশ্নে। আটের দাগের প্রশ্ন কি আছে, সম্প্রতি কে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? এখানে কিন্তু শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন? এর আগেও কিন্তু আপনাদের কিন্তু এই প্রশ্নটা আলোচনা করেছি। তো সম্প্রতি কে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এখানে হচ্ছে বিজিতা হেরাত, দীনেশ গুণবর্ধনে, রনিলা বিক্রমসিঙ্ঘে আর হরিণী অমরসুরিয়া। তো অমরসুরিয়া, তো এখানে আটের দাগের সঠিক উত্তর কি হবে? তো হরিণী অমরসুরিয়া কিন্তু 17তম প্রধানমন্ত্রী হিসেবে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। 17তম প্রধানমন্ত্রী হয়েছে হরিণী অমরসুরিয়া। আমরা নয়ের দিকের প্রশ্নে চলে যাব। এসবিআই সম্প্রতি কোন সংস্থার যৌথ সহযোগিতায় এস এসবিআই ইনোভেশন হাব চালু করতে চলেছে? এসবিআই সম্প্রতি কোন সংস্থার যৌথ সহযোগিতায় এসবিআই ইনোভেশন হাব চালু করতে চলেছে? তো এখানে জোহো ক্রিয়েটর, মেন্ডিক্স, অ্যাপিক্স আর মাইক্রোসফট। তো নয়ের দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে কিন্তু অ্যাপেক্সের সহযোগিতা নিয়ে কিন্তু এসবিআই ইনোভেশন হাব চালু করতে চলেছে, অর্থাৎ এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। নয়ের দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। আর এইটা কিন্তু এই এসবিআই ইনোভেশন হাব চালু করতে চলেছে কিন্তু সিঙ্গাপুরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা দশের দাগের প্রশ্নে চলে যাব। দশের দাগের প্রশ্ন কী আছে? দশের দাগের প্রশ্ন আছে কিন্তু সম্প্রতি কে ভারতের ক্যাগ হিসেবে নিযুক্ত হলেন? কে সঞ্জয় মূর্তি, রাজীব গান্ধী, মেহর্ষি সিন্ধুশ্রী খুল্লার আর গিরিশচন্দ্র মুর্মু। তো সম্প্রতি কে ভারতের ক্যাগ হিসেবে নিযুক্ত হলেন? তো এখানে দশের দাগের সঠিক উত্তর হবে কিন্তু সম্প্রতি ভারতের ক্যাগ হিসেবে নিযুক্ত হলেন সঞ্জয় মূর্তি। কে সঞ্জয় মূর্তি, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। কে সঞ্জয় মূর্তি। এর আগে ছিলেন কিন্তু গিরিশচন্দ্র মুর্মু, তার স্থলাভিষিক্ত হলেন কিন্তু কে সঞ্জয় মূর্তি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্যাগের ভারতের ক্যাগ হিসেবে নিযুক্ত হলেন কে সঞ্জয় মূর্তি। খুব সুন্দর কিন্তু একটা প্রশ্ন। আমরা পরের প্রশ্নে চলে যাবো, 11 দাগের প্রশ্নে চলে যাবো। তার জন্য প্রশ্নটা একটু এদিকে সরাবো এবং নিচের দিকে নিয়ে আসবো। তো 11 দাগের প্রশ্ন কি আছে দেখব। তো এখানে 11 দাগের প্রশ্ন আছে দেখুন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে যে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হলো তার নাম কি? তো এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে জিএসএটি 20। জিএসএটি 20 এটা কিন্তু এর সঠিক উত্তর। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে যে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হলো তার নাম হলো জিএসএটি 20, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 12 দাগের প্রশ্নে চলে যাব। 12 দাগের প্রশ্ন কী আছে? 12 দাগের প্রশ্ন আছে কার জন্মদিবস উপলক্ষে ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে পালন করা হয়ে থাকে? সরোজিনী নাইডু, রাজীব গান্ধী, বি আর আম্বেদকর, ইন্দিরা গান্ধী। তো এখানে 12 দাগের সঠিক উত্তরটা কী হবে? তো এখানে 12 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিবস উপলক্ষে ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে পালিত হয়ে থাকে, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর, ইন্দিরা গান্ধী। ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে পালিত হয়ে থাকে ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে। আমরা 13 দাগের প্রশ্নে চলে যাব। 13 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কোন কোম্পানি কোর্ট অফ কমিউনিটি ইনোভেটর ফ্লোশিপ চালু করার জন্য নীতি আয়োগের অটল ইনোভেশন মিশনের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে? তো এখানে 13 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। এখানে হবে ক্যাপেসমিন ইন্ডিয়া, ক্যাপাক মিনি ইন্ডিয়া, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 14 দাগের প্রশ্ন আছে, কবে সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে পালিত হয়ে গেল? সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে পালিত হয়ে গেল 12 নভেম্বর, 20 নভেম্বর, 24 নভেম্বর, 25 নভেম্বর। এখানে কিন্তু প্রশ্নটা ভালো করে বুঝবেন, সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ডে পালিত হয়ে গেল। তো এখানে 14 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 14 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 20 নভেম্বর। 20 নভেম্বর চিলড্রেন্স ডে, ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে পালিত হয়ে গেল। সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে পালিত হয়ে গেল। 14 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 20 নভেম্বর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 15 দাগের প্রশ্নে চলে যাব। সম্প্রতি কোন কোম্পানি ইয়েস ব্যাংক এনপিসিআই এর যৌথ সহযোগিতায় কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করা হয়েছে?
চালু করেছে। তো এখানে 15 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 15 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সম্প্রতি রিও মানি নামক কোম্পানির ইয়েস ব্যাংক এনপিআই এর যৌথ সহযোগিতায় কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে। তো তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু রিও মানি, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 16 দাগের প্রশ্নে চলে যাব। 16 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি স্বীকৃতি পাওয়া 56তম ভারতের টাইগার রিজার্ভের নাম কি? গুরু ঘাসিদাস টিমার পিংলা ছত্তিশগড়, ওরাং ন্যাশনাল পার্ক অসম, জিম করবেট ন্যাশনাল পার্ক আর গির ন্যাশনাল পার্ক গুজরাট। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু 56তম ভারতের টাইগার রিজার্ভের নাম কি? তো সম্প্রতি স্বীকৃতি পাওয়া 56তম ভারতের টাইগার রিজার্ভের নাম হচ্ছে গুরু ঘাসিদাস টেমার পিংলা, যেটা ছত্তিশগড়ে অবস্থিত। এর দাগ হবে সঠিক উত্তর গুরু ঘাসিদাস টেমার পিংলা। আমরা 17 দাগের প্রশ্নে চলে যাব। 17 দাগের প্রশ্ন আছে, দেখুন, সম্প্রতি কে সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? মিউস বিহি আবদি, ফয়সাল আলী ওয়ারেবে ওয়ারাবে, আব্দির রহমান মোহাম্মদ আবদুল্লাহি, হাসান শেখ মোহাম্মদ। তো এখানে 17 দাগের সঠিক উত্তর কী হবে? তো 17 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্দাক। সম্প্রতি সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন আবদারি রহমান মোহাম্মদ আবদুল্লাহি, অর্থাৎ 17 দাগের হবে সঠিক উত্তর সিদ্দাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 18 দাগের প্রশ্নে চলে যাব। 18 দাগের প্রশ্ন কি আছে দেখব। তো চলুন আমরা 18 দাগের প্রশ্নে চলে যাই। 18 দাগের প্রশ্ন আছে, চলতি বছর ন্যাশনাল ওয়াটার উইক উপলক্ষে কোন ওয়েব পোর্টাল চালু করা হয়েছে? জল শক্তি, ই ওয়াটার, ভূনিয়ার আর হিমালয়ান ওয়াটার। তো এখানে চলতি বছর ন্যাশনাল ওয়াটার উইক উপলক্ষে কোন ওয়েব পোর্টাল চালু করা হয়েছে? সুন্দর প্রশ্ন কিন্তু, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু ভূনির, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর ভূনির। আমরা 19 দাগের প্রশ্ন দেখব। 19 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কোন প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফুড অ্যান্ড এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্যাল ইয়ারবুক 2024 নামক রিপোর্ট প্রকাশ করেছে? তো এখানে যে অপশনগুলো আছে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, FSSAI, ICAR। তো এখানে 19 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। স্ট্যাটিস্টিক্যাল ইয়ারবুক 2024, ওয়ার্ল্ড ফুড অ্যান্ড এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্যাল ইয়ারবুক 2024 নামক রিপোর্ট প্রকাশ করেছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, অর্থাৎ বিদ্যাক হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 20 দাগের প্রশ্নে চলে যাব। 20 দাগের প্রশ্ন চলুন দেখি কি আছে। 20 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কে 2023 সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হলেন? এলেন জনসন সার্ফলেপ, ড্যানিয়েল ব্যারেনবোহুম, ড্যানিয়েল ব্যারেনবোইম, মনমোহন সিং আর অ্যাঞ্জেলা মার্কেল। তো এখানে সম্প্রতিকে 2023 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হলেন। তো এখানে 20 দাগের সঠিক উত্তর কী হবে? বিশিষ্ট চিত্রশিল্পী ড্যানিয়েল ব্যারেনবোহুম 2023 সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হলেন। তো 20 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। আমরা 21 দাগের প্রশ্নে চলে যাব। 21 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কিংবদন্তি কোন টেনিস তারকা ডেভিস কাপ খেলার পর টেনিস থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন? এইটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু যে কোনো কম্পিউটার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন আসার মতন একটা প্রশ্ন। এখানে আছে রাফাল নাদাল, রজার ফেডরার, রোহন বোপান্না, অ্যান্ডি মারে। তো সম্প্রতি টেনিস তারকা রাফাল নাদাল ডেভিস কাপ খেলার পর টেনিস থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি সমগ্র ক্রীড়াজীবনে 22টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় করেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর সঠিক উত্তর হবে কিন্তু রাফাল নাদাল, অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর। আমরা 22 দাগের প্রশ্নে চলে যাব। 22 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কে উজবেকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? উজবেকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন কে? আবদুল্লাহ নিগামাতোভিচ অ্যারিপোভ, আর শাবাকাত মির্জিয়োয়েভ, আর কোখির রাসুলজোড়া, আর আখিলবেক জাফারভ। তো এখানে 22 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু আবদুল্লাহ নিগমাতোভিচ অ্যারিভোভ, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 23 দাগের প্রশ্নে চলে যাব। 23 দাগের প্রশ্ন কি আছে, কবে সারা দেশ জুড়ে ন্যাশনাল নিউবর্ন উইক পালিত হলো? এখানে আছে 8 থেকে 14 নভেম্বর, 3 থেকে 9 নভেম্বর,
5 থেকে 11 নভেম্বর, 15 থেকে 21 নভেম্বর। তো এখানে 23 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 15 থেকে 21 নভেম্বর সারা দেশ জুড়ে ন্যাশনাল নিউবর্ন উইক পালিত হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, 15 থেকে 21 নভেম্বর। আমরা 24 দাগের প্রশ্নে চলে যাব। 24 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, সম্প্রতি কে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিযুক্ত হলেন? জাপানের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিযুক্ত হলেন ফুমিও কিশিদা, শিগেরু ইশিবা, শিনজো অ্যাবে, জোশিকা নোডা। তো এখানে 24 দাগের সঠিক উত্তর কী হবে? সম্প্রতি শিগেরু ইশিরা জাপানের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিযুক্ত হলেন, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর শিগেরু ইশিবা। জাপানের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিযুক্ত হলেন শিগেরু ইশিবা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখব। পরের প্রশ্ন এখানে 25 দাগের প্রশ্ন আছে দেখুন। 25 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশের মহিলা হকি দল 2024 সালের ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছেন? চীন, থাইল্যান্ড, ভারত, মালয়েশিয়া। তো এখানে প্রশ্নটা দেখুন, ভালো করে বুঝবেন কোন দেশ মহিলা হকি দল 2024 সালে ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। তা 25 দাগের সঠিক উত্তর তাহলে কি হবে? 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সম্প্রতি ভারতীয় মহিলা হকি দল 2024 সালের ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা চীনকে 1-0 গোলে পরাজিত করেছে, অর্থাৎ ভারত হবে এর সঠিক উত্তর। আর চীন কিন্তু দ্বিতীয় ছিল, চীনকে কিন্তু 1-0 গোলে হারিয়ে দিয়েছিল। 2024 সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে কিন্তু ফাইনালে ভারত চ্যাম্পিয়ন হয়েছে, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 26 দাগের প্রশ্নে। 26 দাগের প্রশ্ন কি আছে, সম্প্রতি প্রকাশিত 2024 সালের সাস্টেনেবল ট্রেড ইন্ডেক্স 2024 অনুযায়ী ভারত কততম স্থানে রয়েছে? 19তম, 23তম, 45তম, 27তম। তো এখানে এর সঠিক উত্তর কি হবে? তো 26 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বি, 23তম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভারত আছে 23তম, আর প্রথম স্থানে রয়েছে কিন্তু নিউজিল্যান্ড, দ্বিতীয় স্থানে রয়েছে ইউকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 27 দাগের প্রশ্নে, তার জন্য প্রশ্নটা উপরের দিকে তুললাম। 27 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কে এফআইসিসিআই এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? হর্ষবর্ধন আগরওয়াল, সঞ্জীব মেহতা, অনিশ সাহাত আর বিজয় শঙ্কর। তো এখানে 27 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 27 দাগের মানে সঠিক উত্তর হবে সম্প্রতি হর্ষবর্ধন আগরওয়াল এফআইসিসিআই প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন, অর্থাৎ 27-এর এর দাগ হবে সঠিক উত্তর, হর্ষবর্ধন আগরওয়াল। 28 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কে জিটি ওপেন ইনডোর ওয়ার্ল্ড সিরিজ 250 ইভেন্টে সোনার মডেল জয়লাভ করেছে, সোনার মেডেল জয়লাভ করেছে? তো এখানে আছে অদিতি স্বামী, দীপিকা কুমারী, পনীত কাওয়ার আর জ্যোতি সুরেখা ভেন্নাম। তো এখানে 28 দাগের সঠিক উত্তর কী হবে? তো 28 দাগের সঠিক উত্তর হবে কিন্তু জ্যোতি সুরেখা ভেন্নাম, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 29 দাগের প্রশ্নে। 29 দাগের প্রশ্ন কি আছে দেখব। তো 29 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কে থাইল্যান্ডের বিপণন দূত ও পর্যটন উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন? থাইল্যান্ডের বিপণন দূত এবং পর্যটন উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? সোনু সুদ, রজনীকান্ত, সলমান খান আর শাহরুখ খান। তো এখানে 29 দাগের সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই সম্প্রতি থাইল্যান্ডের বিপণন দূত এবং পর্যটন উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন বিশিষ্ট অভিনেতা এবং সমাজকর্মী, তিনি হচ্ছেন সোনু সুদ, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর সোনু সুদ। খুব সুন্দর প্রশ্ন কিন্তু এই প্রশ্নটার সঠিক উত্তর হবে এর দাগ সোনু সুদ। 30 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর কর্তৃক আয়োজিত প্যান ইন্ডিয়া কোস্টাল ডিফেন্স এক্সারসাইজের নাম কি? তো যে অপশানগুলো আছে এর মধ্যে সঠিক উত্তর কি হবে? তো সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর কর্তৃক আয়োজিত প্যান ইন্ডিয়ান কোস্টাল ডিফেন্স এক্সারসাইজের নাম হলো সি সি ভিগিল, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এটা করা হয় একমাত্র সমগ্র উপকূলীয় রাজ্যের নিরাপত্তার উদ্দেশ্যে এই এক্সারসাইজ আয়োজিত হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 31 দাগের প্রশ্নে। 31 দাগের প্রশ্ন, জেএসডব্লিউ ডিফেন্স প্রাইভেট লিমিটেড এবং শিল্ড এআই যৌথভাবে যে উমানেড এরিয়াল সিস্টেম অর্থাৎ ইউএএস চালু করেছে তার নাম কি? আমরা অপশন দেখব। তো এখানে এর অপশন আছে জিপিএস ড্রোম, বি ভ্যাট
ড্রোনস, ফিক্সড উইং ড্রোনস আর কম্ব্যাক্ট ড্রোনস। তো এখানে এর সঠিক উত্তর কি হবে? তো 32 দাগের 31 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, ভিভ্যাট ড্রোনস। তো 31 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, ভিভ্যাট ড্রোনস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সম্প্রতি কোন দেশ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 104তম সদস্য হিসেবেও নিযুক্ত হয়েছে? আর্মেনিয়া, ব্রাজিল, নেপাল আর প্যারাগুয়ে। তো 32 দাগের সঠিক উত্তর হবে সম্প্রতি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর 104তম সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন কিন্তু আর্মেনিয়া, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 104তম সদস্য দেশ হিসেবে নিযুক্ত হলো আর্মেনিয়া। আমরা 33 দাগের প্রশ্নে চলে যাব। 33 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কে 2024 সালে ফাইজার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? হারি কঞ্জুর, থমসিয়া রুবার, শ্বেতা আগরওয়াল আর পূজিতা বিহারী মুখার্জি। তো এখানে 33 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 33 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আপনার ডি দাগ হবে কিন্তু এর সঠিক উত্তর। সম্প্রতি সম্প্রতি অশোকা ইউনিভার্সিটির অধ্যাপক প্রজিতা বিহারী মুখার্জি 2024 সালে ফাইজার অ্যাওয়ার্ডে কিন্তু ভূষিত হয়েছেন, অর্থাৎ ডি দাগ হবে কিন্তু সঠিক উত্তর, প্রজিতা বিহারী মুখার্জি। আমরা পরের প্রশ্নে চলে যাব, 34 দাগের প্রশ্নে। 34 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে। আরবিআই সম্প্রতি কোন ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে? আরবিআই সম্প্রতি কোন ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে? তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে এর সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু দুর্গা কোঅপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। 34 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ। আমরা 35 দাগের প্রশ্নে চলে যাব। 35 দাগের যে প্রশ্নটা আছে, সম্প্রতি কোন ব্যাংক পেটিএমের সহায়তায় ভার্চুয়ালি এটিএম চালু করেছে? সাউথ ইন্ডিয়ান ব্যাংক লিমিটেড, নৈনিতাল ব্যাংক লিমিটেড, কারুর বৈশ্য ব্যাংক লিমিটেড, জম্মু ও কাশ্মীর ব্যাংক লিমিটেড। তো এখানে 35 দাগের সঠিক উত্তর কি হবে? সম্প্রতি পেটিএমের সহযোগিতায় ভার্চুয়ালি এটিএম চালু করেছে কিন্তু জম্মু কাশ্মীর ব্যাংক লিমিটেড, অর্থাৎ এর ডি দাগ হবে সঠিক উত্তর, এর ডি দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 36 দাগের প্রশ্নে। 36 দাগের যে প্রশ্নটা আছে তার প্রশ্ন আছে, সম্প্রতি কে লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? নাজিব মিকাটি, ইভিকা সিলিনা আর গিনটাউটাস পালুকাস আর ব্লিঙ্কে ভিসুটি। তো এখানে 36 দাগের সঠিক উত্তরটা কি হবে? তো 36 দাগের সঠিক উত্তর হবে কিন্তু গিনটাউটাস পালুকাস, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 37 দাগের প্রশ্নে চলে যাব। রিজার্ভ ব্যাংক সম্প্রতি ইউপিআই 123 পে এর ট্রানজাকশনের পরিমাণ বাড়িয়ে কত করেছে? 10,000, 15,000, 20,000 আর 12,000। তো এখানে এর সঠিক উত্তর কি হবে? তো 37 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আপনার এখানে সঠিক উত্তর হবে 10,000 টাকা, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে, 38 দাগের প্রশ্নে। 38 দাগের যে প্রশ্নটা আছে, সম্প্রতি কে 2024 সালে লাস ভেগাস গ্রাপি ফর্মুলা 1 কার রেসিং সহ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন? মাইকেল সুমাখার, জর্জ রাসেল, সেবাস্টিয়ান ভেটেল, লুইস হ্যামিল্টন। তো এখানে 38 দাগের সঠিক উত্তর কি পাবো? সম্প্রতি 2024 সালে লাস ভেগাস গ্রাপি ফর্মুলা 1 কার রেসিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ব্রিটিশ যুক্তরাজ্যের ম্যাসিডিস ড্রাইভার জর্জ রাসেল, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর, জর্জ রাসেল। ইনি কিন্তু ব্রিটিশ যুক্তরাজ্যের ম্যাসিডিস ড্রাইভার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরের প্রশ্ন, 39। সম্প্রতি কে এফআইএইচ হকি মেম্বার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? তায়েব ইকরাম, মার্জিসকে ফ্লিউরেন, রেনে ফ্রাঙ্ক আর নরিন্দর বাত্রা। তো এখানে 39 দাগের সঠিক উত্তর কি হবে? তো 39 দাগের সঠিক উত্তর হবে কি? তো এখানে 39 দাগের সঠিক উত্তর হবে মার মারিসকে ফ্লিউরেন, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর, মারিসকে ফ্লিউরেন। আমরা 40 দাগের প্রশ্নে চলে যাব। 40 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন। সম্প্রতি কোথায় কনফারেন্স অফ চেয়ারপারসন অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন
টেরিটরিজ হজ কমিটি অনুষ্ঠিত হয়ে গেল নতুন দিল্লি, কলকাতা, মুম্বাই আর শ্রীনগর। তো এখানে 40 দাগের সঠিক উত্তর কী হবে? সম্প্রতি নতুন দিল্লিতে কিন্তু কনফারেন্স অফ চেয়ারপারসন অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ হজ কমিটি অনুষ্ঠিত হয়ে গেল। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু নতুন দিল্লি, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 41 দাগের প্রশ্নে চলে যাব। 41 দাগের প্রশ্ন কি আছে? অ্যাকচুয়ালি জায়গার প্রশ্ন আছে, সম্প্রতি কে ওয়ার্ল্ড এগ্রিকালচার ফোরামের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হলেন? ডক্টর স্টানফোর্ড ব্লেড, সঞ্জয় আগরওয়াল, হিমাংশু পাঠক আর ডক্টর জ্যাকলিন ডি অ্যারোজ উইজেস। তো এখানে অ্যাকচুয়ালি জায়গায় সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডক্টর জ্যাকলিন ডি অ্যারোজ উইজেস, অর্থাৎ দিদ্দাগ হবে সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাব, তার জন্য প্রশ্নটা একটু ওপাশে। তো এই 41 দাগের প্রশ্নের সাথে সাথে আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সের জানুয়ারির যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট আমরা 41টা প্রশ্ন দেখলাম। আমরা বাদবাকি প্রশ্ন অর্থাৎ এর প্র্যাকটিস সেটের 100টা প্রশ্ন আছে, এই 100টা প্রশ্ন কিন্তু 41-এর পরের প্রশ্ন কিন্তু আগামী একটি ক্লাসে দেখব। তো আজকের ক্লাস এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ক্লাসে। দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।